আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বীজগাণিতিক সূত্রগুলো মনে রাখতে পারি না। তো দেখো এই সূত্রগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ। আমরা আজকে মুখস্থ না করেও কিভাবে সূত্রগুলো দেখো মনে রাখা যায় সেইটা শিখব। তো প্রথমেই আমাদের যেটা আসে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এই যে a প্লাস বি হোল স্কোয়ারটাকে আমি কি এভাবে লিখতে পারি না? a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা লিখতে পারি না? আচ্ছা, এটা যদি আমি লিখতে পারি তাহলে এই যে a আর a গুণ করে হয়ে যাবে a স্কোয়ার, আর এই a এই b গুণ করে হয়ে যাবে কি প্লাস ab। সেম ভাবে এই b আর a গুণ করে হয়ে যাবে ab প্লাস এই b আর b গুণ করে হয়ে যাবে কত b স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি a স্কোয়ার প্লাস এই যে দুইটা ab মিলে হয়ে গেল 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তো এবার যদি আমি দেখি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারকে আমি কি লিখতে পারি? a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এটা লিখতে পারি না? তাহলে এটা যদি লিখতে পারি তাহলে সমান সমান দিলাম এই a আর a গুণ করলে কি পাওয়া যায় a স্কোয়ার, এই a আর মাইনাস b গুণ করলে হয়ে যাবে কত মাইনাস ab, আবার এই মাইনাস b আর এই a গুণ করলে হয়ে যাবে মাইনাস ab। এই দেখো এই যে মাইনাস b আর মাইনাস b মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর b b গুণ করে হয়ে যাবে b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস দুইটা ab হয়ে গেল 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা দেখো যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি পাইলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a মাইনাস b হোল স্কোয়ার এই সূত্র কি পাইলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এখান দিয়ে দেখো আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পাবো। তো আমরা একটু যদি আলাদা করে লিখি, এটা আমরা কি কি সূত্র পাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার সমান কি পেয়েছি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, আমাকে তোমরা বলো এই যে প্লাস 2abটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে কি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা পেয়ে যাচ্ছি না? তাহলে আমি যদি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা এই সাইডে ছিল আগে থেকে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস 2abটা যদি ওই সাইডে যায় তাহলে কি মাইনাস 2ab হয়ে যায় না? বলো, এই দেখো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র পাইলাম কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, আবার এখান দিয়েও যদি আমি লিখি দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, বা দিয়ে যদি আমি লিখি তাহলে এই যে মাইনাস 2abটা ছিল ও যদি এই পাশে আসে তাহলে কি প্লাস 2ab হয়ে যাবে। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস 2ab। তাহলে আমরা কয়টা সূত্র পাইলাম দেখো তো, এই যে আমরা একটা সূত্র পাইলাম এইখানটায়, একটা এখানে, একটা পাইলাম এখানে, আর একটা পাইলাম এখানে। চলো এবার আমরা দেখো এই সূত্রগুলো দিয়ে আরো অনেকগুলো সূত্র বের করবো। হ্যাঁ, তো আমরা যদি এখানে প্রথমে লিখে রাখি যে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি কি পেয়েছি বলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা কি পেয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি যোগ করে দিই, চলো এটাকে যদি আমি যোগ করি কি পাওয়া যাবে দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা পাওয়া যাবে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এটা যদি পাই তাহলে এখানে কি হচ্ছে দেখো এই যে যখন যোগ করতেছি এটা কিন্তু আমাদের কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে দেখো এই যে আমরা এখান দিয়ে কি পেয়ে গেলাম 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটাও কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে যদি আমি সেম ভাবেই এটাকে আরো একবার করি যে হচ্ছে a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারটাকে আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে কি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার। এবার এদেরকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাই না?
কি থাকবে প্লাস 2ab, এইটা মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কি থাকবে 4ab। 4ab সমান আমরা কি পাচ্ছি, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু এখান দিয়ে কয়টা সূত্র পাইলাম, এখান দিয়ে আমরা পাচ্ছি 2ab সূত্র পাইলাম, এরপর হচ্ছে আমরা এই যে 4ab সূত্র পাইলাম। আচ্ছা এখন দেখো এই যে 4ab থেকে আমরা দেখো ab এর সূত্রটা বের করব। আচ্ছা ধরো এই যে 4ab, এই 4টাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে না? এটাকে এটা লেখা যায় না a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 4, এটা লেখা যায় না? আচ্ছা এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি পাওয়া যাবে দেখো তো, এই 4টাকে যদি আমি দুইটার মধ্যে ভাগ করে দিলাম, মনে করো স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 4 স্কয়ার লেখা যায়, তাই না? আবার কি লেখা যায় এটাকে, a প্লাস b ভাগ 2 দিয়ে যদি আমি স্কয়ারটাকে দুই পাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, এই যে 4 এর স্কয়ার কত হয় 2, তো দুইটার উপরে দিয়ে দিলাম 2 স্কয়ার। তাহলে এটাই কি আমাদের সেই ab এর সূত্র না? তাহলে দেখো আমরা হচ্ছে কয়টা সূত্র পাইলাম, এখান দিয়ে পাইলাম হচ্ছে ab এর সূত্র পাইলাম, 4ab এর সূত্র পাচ্ছি, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পেয়ে গেলাম। আচ্ছা এবার চলো আমরা তো এটা বড় একটা সূত্র পেয়ে গেলাম, এখন দেখো আমরা একটা মান নির্ণয়ের সূত্র যদি বের করি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি দেখেছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এটাকে যদি আমি এইভাবে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা যখন লিখতেছি তো এই যে মাইনাস 2ab টা আছে এটার জন্য কি প্লাস 4ab যদি আমি নিই তাহলে কি একই লাইন হয়ে গেল না? তাহলে এখান দিয়ে আমি কি লিখতে পারবো যে এইটা কিসের সূত্র, এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে আমার বাকি থাকে কি প্লাস 4ab। তাহলে অতএব a প্লাস b হোল স্কয়ারকে আমি কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অথবা আবার যদি আমি এই a মাইনাস এই 4ab টাকে ওই সাইডে নিয়ে যাই তখন আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পেয়ে যাব, কি পেয়ে যাব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এর বাইরে আরো দুইটা সূত্র আছে, সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আরেকটা সূত্র দেখো x প্লাস a আর x প্লাস b, এই সূত্রটা তুমি যখন করবা তখন দেখো দুইটাকে সিম্পলি গুণ করলে পাওয়া যাবে x স্কয়ার প্লাস x ইন্টু a প্লাস b প্লাস ab। তো এই ছিল আমাদের একদম বেসিক সূত্র, এরপরে আমরা কিউব নিয়ে সূত্রগুলো লিখব। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।